আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো নুডলস এবং পাস্তার যুগলবন্দিতে দারুণ মজার একটা রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের রান্নার জন্য আমি এখানে 50 গ্রামের মতো নুডলস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর সেই সাথে নিয়ে নিয়েছি 1 কাপ পাস্তা। আমি পেনি পাস্তা ব্যবহার করছি। আপনারা যে কোনো টাইপের পাস্তা ব্যবহার করে এই রান্নাটা করতে পারবেন। এবার প্রথমেই নুডলস আর পাস্তাগুলোকে গরম পানির মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করে নিব। পাস্তাটা রান্না করার জন্য আমাদের প্রয়োজন পড়বে মুরগির বুকের মাংস। এখানে প্রায় 1 কাপের মতো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিলাম লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ টেস্টিং সল্ট। এখানে আমি ম্যাগি মশলার একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এই প্যাকেটের থেকে সামান্য পরিমাণ মশলা আমি মাংসের মধ্যে দিয়ে দিব, আর বাকি মশলাটুকু রেখে দিব পরবর্তীতে রান্নার কাজে ব্যবহার করার জন্য। 1 টেবিল চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মাংসটাকে ভাজার পরও এটা অনেকটা সফট থাকবে, যার কারণে মনেই হবে না মাংসগুলো ভাজা হয়েছিল। আর সেই সাথে আমি এখানে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা রান্নার শেষে ব্যবহার করব। এবার মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে 20 মিনিটের মতো। এতে করে মশলাটা খুব ভালোভাবে চিকেনের গায়ে ঢুকবে, আর এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমি নুডলস এবং পাস্তাগুলোকে আলাদা আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি। গরম পানির মধ্যে সামান্য লবণ আর তেল দিয়ে এই নুডলস আর পাস্তাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিয়েছি 1/4 কাপ তেল। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ আমি মিডিয়াম হাই হিটে রেখেছি, আর মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। 2-1 মিনিট ভাজার পর আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি, আর এভাবে করে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে 3 থেকে 4 মিনিটের মতো ভাজলেই দেখবেন মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু মুরগির বুকের মাংস ব্যবহার করেছি, তাই মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। মাংসগুলো কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর মাংসটাকে একটা সাইড করে রাখা হয়ে গেলে আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে দিব, তা না হলে কিন্তু মাংসগুলো আবার নিচ দিয়ে পুড়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার পেঁয়াজের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসগুলো লবণ দিয়ে ম্যারিনেট করা হয়েছিল, আর সেই সাথে নুডলস আর পাস্তাগুলোকেও লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে, তাই এই পর্যায়ে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এবার পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়ে নেওয়া হয়ে গেলে মাংসের সাথে পেঁয়াজ মিশিয়ে দিতে হবে। পেঁয়াজ আর মাংসগুলোকে আরও 2-1 মিনিটের মতো ভেজে নিব। আর ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া নুডলস এবং পাস্তা দিয়ে দিব। নুডলস আর পাস্তা দিয়ে দেওয়া হয়ে গেলে আরও 2-3 মিনিটের মতো হাই হিটে রান্না করতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ কমানো যাবে না, কারণ যে কোনো চাইনিজ রান্নাই কিন্তু হাই হিটে করা হয়ে থাকে। এবার নুডলস আর পাস্তাগুলোকে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচ একদম হাই হিটে রেখেছি, আর হাই হিটে রেখেই রান্নাটা করতে হবে। নুডলস আর পাস্তা যখন চিকেনের সাথে ভালোভাবে মিশে যাবে, তখন এর মধ্যে বাকি মশলাটুকু দিয়ে দিচ্ছি, আর সেই সাথে আগে থেকে যে টমেটো সসটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করলেই কিন্তু পাস্তাটা একদম রেডি হয়ে যাবে। এর মধ্যে কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার এই পাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নুডলস আর পাস্তার যুগলবন্দি এই রান্না খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আর সেই সাথে চিকেনগুলো ভাজার পরও এটা এতটাই সফট হয়, যার কারণে নুডলসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। চটজলদি তৈরি করে নেওয়া এই রেসিপিটা আপনারা চাইলে সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আশা করছি রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।